অনেক দিন ধরে ভাবছি ওলের একটা রেসিপি করব। তাই আজ বাড়িতে এই ওলটা তোলা হলো। এই ওলটা বন্ধুরা, ওলটা কিন্তু হাইব্রিড ওল নয়, ওলটা দেশি ওল। তাই এই ওল দিয়ে আমি এমন স্বাদের একটি রেসিপি করব যেটা মাছ মাংসকেও হার মানাবে। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, ওলটাকে আমি প্রথমে কেটে নেব। দেখুন খুব সুন্দর ওলটা। দেখুন বন্ধুরা, ওলগুলোকে আমার কাটা হয়ে গেছে। আমি সব ওলটা নিয়ে নাই, আমি অর্ধেকটা নিয়েছি। এবারে ওলটাকে আমি সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, ওলগুলো সেদ্ধ হয়ে গেছে। ওলগুলোকে আমি একটি গ্লাসের সাহায্যে ভালো করে থেঁচে নেব। এবারে ওলটার মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, কুচনো পেঁয়াজ, 2 চামচ বেসন, 2 চামচ চালের গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো। এবারে সব কিছু দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নেব। বেশ ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবারে উনুনটাকে ধরিয়ে নেব। তো বন্ধুরা, উনুনটা ধরিয়ে নিয়েছি। উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিচ্ছি। এবারে এটাকে আমি তেল দিয়ে ছোট ছোট করে বড়া করে ওলটাকে ভেজে নেব। তো বন্ধুরা, এইভাবে এটাকে উল্টি পাল্টি বেশ ভালোভাবে ভেজে নেব। ওলগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে সব ওলগুলোকে আমি বড়া করে নেব। তো বন্ধুরা, ওলগুলো সব বড়া করে ভেজে নেওয়া হয়ে গেছে। সব ভাজা ওলগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ওলগুলোকে আমি কি সুন্দর বড়া করে করে ভেজে নিয়েছি। আপনারা যদি আর কোনো ঝামেলা করতে না চান তো এটাই ভাত দিয়ে খুব সুন্দর লাগবে খেতে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে, 2টো তেজপাতা, কাঁচা লঙ্কা কুচো, দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, টমেটো কুচি দিয়ে দিচ্ছি, আদা জিরে রসুন বাটা দিয়ে দিচ্ছি, সামান্য ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। বেশ ভালোভাবে এটা নাড়তে থাকবো। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে দিচ্ছি চিনি, দেখুন বন্ধুরা, মশলাটা খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে। এবার আমি 2 চামচ টক দই দিয়ে দিচ্ছি। টক দইটাকে আগে আমি ভালো করে ফাটিয়ে নিয়েছিলাম। টক দইটা দিয়ে কিছুক্ষণ নাড়ার পর আমি 2 বাটি জল দিয়ে দিচ্ছি। ঝোলটা বড়া করার সময় সামান্য লবণ দিয়েছিলাম। ঝোলটা পরিমাণে আর একটু লবণ দিয়ে দিচ্ছি।
ঝোলটা ফুটে গেছে, এই অবস্থায় আমি বড়াগুলোকে দিয়ে দেবো। তো বন্ধুরা 1 চামচ সর্ষে আছে, সর্ষেটাকে বেটে নেবো। খুব বেশি সর্ষে লাগে না, সামান্য লাগবে। সর্ষের মধ্যে সামান্য লবণ দেবো, তাহলে সর্ষেটা দিতে হবে না। দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। তো বন্ধুরা আপনারা বাড়িতে নিশ্চয়ই অনেক রকমের ওল রান্না করে খেয়েছেন, এইভাবে একবার ওল রান্না করে খেয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। ওলে যে একটা রান্না করে খেলে যে গলাতে কুটকুট করে দেশি ওল, কিন্তু এইভাবে রান্না করলে গলাতে একবারই কুটকুট করবে না। আপনারা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন, যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। এবারে ধনেপাতা কুচিটাকে দিয়ে আমি ওলটাকে নামিয়ে দেবো। তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।